দেশ জুড়ে রোজগার মেলা করে ৫১,০০০ চাকরির নিয়োগপত্র তুলে দিল কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় রোজগার মেলার আয়োজন। শিয়ালদা ডিআরএম অফিসের একটি প্রেক্ষাগৃহে নিয়োগপত্র তুলে দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যারা নতুন চাকরি পেলেন রেল তাদের মধ্যে মুখ্য, এবং তার সাথে সাথে বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য সরকারি যে ক্ষেত্র, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কল্যাণী, এইমস এবং কানাড়া ব্যাংক থেকে শুরু করে অন্যান্য ব্যাংক, সমস্ত ব্যাংকের যারা নতুন অর্থাৎ এমপ্লয়ি হলেন তাদের হাতে, কর্মযোগী হলেন তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হলো মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে। আমি তারই প্রতিনিধি স্বরূপ 25 জনের হাতে তুলে দিলাম। এখানে প্রায় 200 জনের বেশি যারা নতুন রিক্রুটি, তাদের হাতে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিলাম। এবং মনে রাখবেন, দেয়ার ইজ এ সিঙ্গল অ্যালিগেশন অফ করাপশন ইন ইট। কোনো অ্যালিগেশনই নেই, তদন্ত পরের বিষয়। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে সেখানে দেখতে পাচ্ছি যে কোনো একটি রিক্রুটমেন্ট শুরু হলে পরেই তার কিছুদিন পর থেকে সেখানে বিভিন্ন ধরনের অভিযোগ আসা এবং তারপরে তার সিবিআই। রোজগার মেলা সম্পূর্ণভাবে ভাঁওতা। বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি। 11 বছর প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী। 22 কোটি চাকরির আগে হিসাব দিন, 22 কোটি চাকরির হিসাব দিন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির শূন্য পদ এবং সেই অনুপাতে চাকরির হিসাব শ্বেতপত্র হিসেবে প্রকাশ করুন। বাকি গোটাটা ভাঁওতা এবং নাটক। কাশ্মীর নিয়ে ভিন্ন মত শ্রমিক শুভেন্দু। কাশ্মীর নিয়ে শুভেন্দু অধিকারীর মত ব্যক্তিগত, মন্তব্য শ্রমিক ভট্টাচার্য। এই কাশ্মীরে আমরা বেড়াতে যাবই, মন্তব্য রাজ্য বিজেপি সভাপতি। প্রশ্নটা একমত হওয়ার নয়। বিজেপির অবস্থান প্রত্যেকের জানা। আসমুদ্র হিমাচল যারা বিজেপি করছেন, আমি অন্তত 40-42 বছর ধরে ভারতবর্ষের যে কোনো জায়গায় গেছি, সেখানে একটাই স্লোগান চলতো, যাহা হুয়ে বলিদান মুখার্জি ও কাশ্মীর হামারা হ্যায়। কিন্তু বিরোধী দলনেতা শুধুমাত্র দলের নেতা নন, বিরোধী দলনেতা সামগ্রিকভাবে তিনি পশ্চিমবঙ্গের বিরোধী কণ্ঠস্বর। বিরোধী দলনেতার পদটি একটি সাংবিধানিক পদ। এখানে একদিকে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন না, সাম্প্রদায়িকতার রাজনীতি করবেন, বিজেপি বিরোধিতা করবেন, আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কোনো দায়িত্ব নেবেন না, আর পশ্চিমবঙ্গে এসে তিনি বলবেন যে ভাই আপনি কাশ্মীরে চলুন। তো সেক্ষেত্রে বিরোধী দলনেতা তিনি বলেছেন যে আগে পরিস্থিতি শান্ত করুন, তারপরে আপনারা যাবেন। এখন বিরোধী দলনেতার এটাও বলেছেন তার সঙ্গে এই বক্তব্যটা তার নিজের বক্তব্য, এই বক্তব্য সম্পূর্ণভাবেই তার ব্যক্তিগত মতামত, তিনি সেটা রেখেছেন। তো এটা নিয়ে বিতর্কের কোথাও কোনো অবকাশ নেই। কোনটা কোন পার্সপেক্টিভে শুভেন্দু অধিকারী কথা বলেছেন সেটা এখনো পর্যন্ত আপনাদের সামনে আমি বলেছি আমার মতো করে, এবং শুভেন্দু অধিকারীও তার মতো করে তার ভঙ্গিমায় আপনাদের সামনে তুলে ধরেছেন। বিজেপির অবস্থানটা কি এটা শুধু সাংবাদিক নয়, প্রত্যেকটি সাধারণ মানুষ জানেন। কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অংশ। আজাদ কাশ্মীরও আমার বলে যেটাকে পাকিস্তান দাবি করেছে, সেটাও ভারতের অবিচ্ছেদ্য অংশ। আজ অথবা কাল ওই কাশ্মীরেও আপনি বেড়াতে যাবেন। অর্থাৎ রাজ্য বিজেপি সভাপতি বলছেন যে কাশ্মীরে আমরা বেড়াতে যাবই, কিন্তু জানিয়ে বিতর্ক শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে যখন বৈঠক করে কাশ্মীরে যাওয়ার বার্তা দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী হিন্দু পর্যটকদের কাশ্মীরে যেতে নিষেধ করেছেন। কি বলেছিলেন বিরোধী দলনেতা দেখুন। जहां मुसलमान आबादी है उसमें मत जाओ, कश्मीर जाना है तो जम्मू जाओ, कश्मीर जाना है तो जम्मू में जाओ, जहां मुसलमान आबादी ज्यादा है मत जाओ, मत जाओ। अपने कपड़ा खुल के और सिंदूर देख के चुन चुन के मारा है। हमारा हिमाचल प्रदेश है, जाइए ना, देवभूमि है। उत्तराखंड जाइए ना, जाइए, उड़ीसा जाइए, पूरा देश घूमना चाहिए आप लोग को। फॉरेन से भी आदमी आए, लेकिन बंगाल में मैं पर्सनल मैं एक सेंसिबल सिटीजन हूं। मैं एयरपोर्ट में बीटेन अधिकारी जी का वाइफ समीर वाइफ जो मुझे बताया आप लोग के सामने, और उनका जितना भी आंसू देखा है ना,
मैं बंगाली लोग को बता रहा हूं, आप मुसलमान जहां हैं ज्यादा मत जाइए। जान पहले, अपने जान को रक्षा कीजिए, छोटा छोटा बच्चा को रक्षा कीजिए।